ঋণখেলাপি টিএস আইয়ুবকে যশোর ৪ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। এতে তৃণমূলে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, একজন চিহ্নিত ঋণখেলাপি এবং অর্থ আত্মসাৎকারীকে মনোনয়ন দিয়ে বঞ্চিত করা হয়েছে ত্যাগী নেতাদের। ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার হন টিএস আইয়ুব। তার আর্থিক দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে গত ১৯ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি চিঠি পাঠান অভয়নগর থানা বিএনপির নেতাকর্মীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শিখরের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত জাল কাগজপত্র ব্যবহার করে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন আইয়ুব। ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকে আইয়ুব ও তার স্ত্রীর মোট বকেয়া ১৪৭ কোটি ২৮ লাখ ৬৪,২১৪ টাকা। এছাড়া কমিটি গঠনে একচ্ছত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং আওয়ামীপন্থী ব্যবসায়ীদের পুনর্বাসনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় আইয়ুবের সঙ্গে রাজনীতি করা ব্যক্তিরাই এখন প্রকাশ্যে তার বিরোধিতা করছেন। এ প্রসঙ্গে অভয়নগর থানা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ এনপিবিকে বলেন, ঋণখেলাপি হিসেবে তথ্য প্রমাণ থাকায় কেন্দ্রকে টিএস আইয়ুবের বিরুদ্ধে জানিয়েছিলাম, তবে এখনো কোনো উত্তর পাইনি। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে বিএনপি নেতা প্রকৌশলী টিএস আইয়ুবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে এনপিবি, তবে মুঠোফোনে একাধিক কল দিলেও তিনি তা রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও তার কোনো জবাব দেননি টিএস আইয়ুব। সোহান আল রাজি, এনপিবি।